এবার পে স্কেল থেকে সরে আসছে সরকার, অর্থাৎ পে স্কেল কিন্তু কার্যকর হচ্ছে না। পে স্কেল কার্যকর হচ্ছে না, যে কারণে বলা হচ্ছে পে স্কেল থেকে সরে আসছে সরকার। পে স্কেল কি তাহলে দিবে না? আর্থিক সংকট ও জাতীয় সংসদ নির্বাচনের সময় ঘনিয়ে আসায় সরকারি কর্মচারীদের পে স্কেলের ঘোষণা থেকে সরে আসছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এজন্য গঠিত পে কমিশনকে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারের মেয়াদে নতুন পে স্কেল ঘোষণা করতে না পারলেও একটি ফ্রেমওয়ার্ক প্রস্তুত করা হবে। সর্বশেষ বৃহস্পতিবার এ নিয়ে দীর্ঘ সভা করেছে পে কমিশন। এতে সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান। কমিশনের একটি সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের কাছে কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে। সরকারের হাতে যেহেতু সময় কম, তাই তো এই ঘোষণা করা হবে না, নির্বাচিত সরকারের কাছে তা হস্তান্তর করা হবে। অর্থাৎ পে স্কেল কিন্তু কার্যকর হচ্ছে না, যে কারণে কিন্তু পে স্কেল কার্যকর না হওয়ার কারণে এই কথা বলা হচ্ছে। প্রথমত আসছে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য জোর প্রস্তুতি চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। এজন্য আর্থিক সংকট বিবেচনায় নির্বাচনের আগে নতুন বেতন কাঠামো ঘোষণার সম্ভাবনা নেই। তবে পে কমিশন প্রতিবেদন জমা দিলে সেই অনুযায়ী একটি বেতন কাঠামোর সুপারিশমালা চূড়ান্ত করবে বর্তমান সরকার। এরপর নির্বাচিত নতুন সরকার ক্ষমতায় আসার পর তা বাস্তবায়ন করবে। অর্থাৎ যে সরকারি ক্ষমতায় আসুক ফেব্রুয়ারিতে, তখন তারপরে সরকার গঠিত হওয়ার পরে, মন্ত্রিসভা গঠিত হওয়ার পরে, তারপরে ৫-৬ মাস পরে গিয়ে মনে হয় আশা করা যায় যে এই যে চূড়ান্ত হবে পে স্কেলটা ঘোষণা করবে আর কি। এর আগে ঘোষণা করার কোনো নতুন বেতন কাঠামো ঘোষণা করার কোনো সম্ভাবনাই নেই।